আমাদের হ্যান্ডওভার স্যালারি তারপরে আঙ্গ আছে অনেকে ঈদ বোনাস ঠিক আছে এখানে আঙ্গুর দেন আমরা সাবিত দাম মানতেন না এর কেসে মাছের হ্যাংডাফের টাকা আটকে রয়েছে আর বিগত 2 মাসের টাকা দিচ্ছে না এবং ঈদ বোনাস এরা আমাদেরকে নোটিশ ছাড়া এরা অফিস বন্ধ করে দিয়েছে আমাদের কাজ নাই বলে 3 দিনের ছুটি দিয়েছে দেওয়ার পর এরা রাত্রে আমাদেরকে অনেকের মানে মাধ্যমে সরাই দিচ্ছে যে অফিস সামনের মাসের 15 তারিখে ঈদের পরে 15 তারিখে খোলা এখন 2 মাসের বেতন বিদায় সবাই শ্রমিক আসছে যে তাদের টাকা কেন দেওয়া হয় না তাদের ঈদ বোনাস সামনে সবাই গরিব দুঃখী সবাই ঈদ টাকা পাচ্ছে না কেউ অনেকদিন ছাড়কি যাচ্ছে এখন এই দাবিতে সবাই নামছে এখন আমাদের স্যারেরা কি বলে কি ডিসিশন দেয় আমাদেরকে আমরা ওই পর্যায়ে তাদেরকে বুঝাই দিব বুঝে দেওয়ার পরে আমাদের যাতে নির্দিষ্ট সময়ের ভিতরে টাকাটা ঢুকে যায় তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আর আরেকটা কথা আমরা এখানে স্যারদের সাথে বসলে স্যাররা কিন্তু আমাদেরকে নাম লিস্ট করি লোক ছাড়াই করে দেয় তাই আমরা স্যারদের কাছে খুবই আন্তরিকতার সহিত বলতেছি যেন স্যার আমাদের কথাগুলো রাখে এবং আমাদেরকে নির্দিষ্ট সময়ের ভিতরে যেন টাকাগুলো দিয়ে দেয় তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। তো কালকে মালিক পক্ষের সাথে আমাদের আলাপ আলোচনা মালিক পক্ষের কিছু ব্যাংকে টাকাটা ঢুকতেছে উনি আমাদেরকে নিশ্চয়তা দিছে যে রোববারের ভিতর ব্যাংকে ওনাদের টাকাটা বুঝবে এবং ওনাদের একটা বোনাস 2 মাসের বেতন কারণ উনি মুখে বলছে কারণ 3 মাসের বেতনও আছে উনি যথাসময় ওই আগামীকাল 12টার ভিতর এই টাকাটা ঢুকবে ওনাদের বেতনটা ওনাদের যদি কেউ যাদের হাতের আছে হাতের দিবে আর যাদের টাকাটা মোবাইলে ঢুকে ব্যাংকে ঢুকে ওনারা ব্যাংক থেকে কালেকশন করবে। এর অন্যথা গত বছর এইভাবে একটা আন্দোলন হয়েছিল সেদিন আরও অনেক বড় ছিল আজকের তো নয় আরও অনেক বড় আন্দোলন ছিল সেটাও আমরা সমাধান করছি। আমাদের কথা হচ্ছে আপনাদের দরকার বেতন বোনাসের নাকি এর বাইরে তো আর কিছু দরকার নাই। আমরা গত বছর কথা দিছি সেই পরিমাণ টাকাটাও দিছি নাম বাদ দিছে না একজন লোক বাদ দিছে একজন লোক বাদ জানে ঠিক এইবারও বলছি ওনাদের সাথে আমাদের কথা হয়েছে বারবার কথা হয়েছে যে আমরা যে সেখানে শ্রমিকদের ঝুঁকিটা নেব আপনি পারবেন কিনা উনি পারবে।